আসসালামু আলাইকুম। এসএসসি 27 ব্যাচের সুপ্রিয় শিক্ষার্থীরা, তো তোমরা জানো ইতিমধ্যে তোমাদের জানুয়ারির 6 তারিখ তোমাদের এসএসসি পরীক্ষা ঘোষণা করে দিয়েছে। তো আমাদের হাতে বেশি দিন সময় নেই। তো তোমাদের প্রিপারেশনটা আরো গোছানো করে তুলতে তো ভাইয়া তোমাদের আজকে একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আসছি। এটা হলো তোমার সাধারণ গণিতের ত্রিকোণমিতি অংশ থেকে এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের এসএসসি লেভেলে এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এবং 100% এনশিওর করতে পারি এই টপিকটা তোমাদের আসবে, মানে এই সিকিউটা তোমাদের আসার মতো। বুঝছি, সিকিউর একটা টপিক এটা আসার মতো। দেখো কতগুলো বোর্ডে আসছে, সিলেট বোর্ড 2024 আসছে, ঢাকা বোর্ড 2024 আসছে, বরিশাল বোর্ড 2023 আসছে, কুমিল্লা বোর্ড 2019 আসছে, আরো কয়েকবার আসছে আমি লিখি নাই, আমি মাত্র 4টা 5টা লিখছি। মানে তোমার অ্যান্সার একই, তোমাকে জাস্ট ডাটাগুলো চেঞ্জ করে দিছে। বুঝছি, তো একটু খেয়াল করো প্রশ্নগুলা, মানে একটা তুমি তুমি যদি পারো, এখানে যে 5টা প্রশ্ন আছে 5টা প্রশ্ন তুমি পারবা। জাস্ট আমাকে 10টা মিনিট সময় দাও। এই একটা প্রশ্ন তুমি যদি পারো, এখানে যে 5টা প্রশ্ন আছে 5টা প্রশ্ন তুমি পারবা। চলো আমরা শুরু করি। তো প্রথম প্রশ্ন তুমি দেখো কি দেওয়া আছে, এক্স এর মান দেওয়া আছে এবং ওয়াই এর মান দেওয়া আছে। তোমাকে বলছে দেখো কি দেওয়া আছে, এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল কত 1। এখন এক্স এর একটা ভ্যালু দেওয়া আছে, এক্স এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে কট, তার উপরে 4 মাইনাস এক্স এর ভ্যালু দেওয়া আছে কত কট, এখানে কি স্কোয়ার ইকুয়াল কত 1। বুঝতে পারছি, শুধুমাত্র আমরা এক্স এর ভ্যালু যে কট দেওয়া আছে এখানে শুধু কট বসাইছি, আর কোনো কাজ করিনি। আচ্ছা, এখন খেয়াল করো এখানে কি দেওয়া আছে, কট টু দি পাওয়ার 4। এইটাকে যদি আমি ওই পাশে নিয়ে যাই তাহলে কি হবে, প্লাস কট স্কোয়ার থিটা। বুঝছি, জাস্ট আমরা হচ্ছে মাইনাস কট স্কোয়ার থিটারে ডান পাশে নিয়ে যায়, কি হয়েছে প্লাস কট স্কোয়ার থিটা। এখন খেয়াল করো, তাহলে কট টু দি পাওয়ার 4 থিটা ইকুয়াল 1 প্লাস কট স্কোয়ার থিটা। সূত্র কি স্যার, আমরা একটু একটু খেয়াল করো, আমরা কিন্তু সূত্র জানি স্যার, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল 1, সূত্রটা কিন্তু জানতে হবে। তাহলে এখান থেকে যদি আমরা কোসেক স্কোয়ার থিটাটা রাখি তাহলে সূত্র হবে কি 1 প্লাস কট স্কোয়ার থিটা। বুঝছি, তাহলে এই যে 1 প্লাস কট স্কোয়ার থিটার জায়গায় আমরা বসাই দিই কোসেক স্কোয়ার থিটা। বুঝছি, তাহলে আমরা জাস্ট এখানে বসাবো স্যার কোসেক স্কোয়ার থিটা। বুঝছি কিনা বলো। আচ্ছা, তারপর খেয়াল করো এখন কট মানে কি, কট মানে হচ্ছে স্যার কস বাই সাইন, তাহলে কস টু দি পাওয়ার 4 আর কত সাইন টু দি পাওয়ার 4 ইকুয়াল কোসেক মানে কি 1 বাই সাইন স্কোয়ার থিটা। বলো বুঝতে পারছো কিনা। বুঝছি স্যার, এখন আমরা আরো কোনো কাজ করতে পারবো না, এই জন্য আমি একটু আমার মানের দিকে তাকাবো, আমার কি চাইছে। দেখো y টু দি পাওয়ার, প্রমাণ করো যে y টু দি পাওয়ার 4 প্লাস y স্কয়ার ইকুয়াল 1, তাহলে y এর ভ্যালুটা দেওয়া আছে cos, তার মানে যে করেই হোক আমার cos বের করতে হবে। আমার কথা বুঝছো কিনা, মানে দেখো এখানে দেওয়া আছে y, তাহলে y এর মানটা কত স্যার cos, তাহলে আমার যেভাবে হোক তোমার cos এর ভ্যালুটা রাখতে হবে আর বাকি সব কিছু রিমুভ করতে হবে। তাহলে দেখো এখানে যদি আমি cos রাখি তাহলে x টা কি আছে sin টু দি পাওয়ার 4 না, তাহলে আমার কাজ হচ্ছে sin টু দি পাওয়ার 4 টারে ব্যানিশ করা। কি কাজ বুঝছো, sin টু দি পাওয়ার 4 টারে কি করা ব্যানিশ করা। তাহলে sin টু দি পাওয়ার 4 টারে যদি আমি ব্যানিশ করি সে ভাগাকার আছে তাহলে উভয়কে গুণ করে দিই। বুঝছে কিনা, তাহলে খেয়াল করো এই যে cos টু দি পাওয়ার 4 থিটা এটা তো আছে sin টু দি পাওয়ার 4 থিটা ইনটু এই যে sin টু দি পাওয়ার 4 থিটা ইকুয়াল, এখানে খেয়াল করো 1 বাই sin স্কয়ার থিটা আছে, আমি গুণ করব কি sin টু দি পাওয়ার 4 থিটা দ্বারা। তাহলে আমরা কি করলাম, উভয় পক্ষে sin টু দি পাওয়ার 4 থিটা দ্বারা গুণ করছি, গুণ করে। আশা করি বুঝছো। এখন দেখো এই যে এই sin টু দি পাওয়ার 4 থিটা এটা এটা বার, তাহলে দেখো 4টা থেকে 2টা চলে গেছে, 2টা থাকে। তাহলে আমরা একটু খেয়াল করো cos টু দি পাওয়ার 4 থিটা ইকুয়াল এখানে কয়টা থাকে sin স্কয়ার থিটা। বলো এতটুকু বুঝছো কিনা, বলো এতটুকু বুঝছো, বুঝছো। আচ্ছা ঠিক আছে, এখন তুমি একটা বিষয় বুঝো, এখন কি কাজ করব স্যার, এখানে দেখো cos টু দি পাওয়ার 4 সরি y টু দি পাওয়ার 4 আর y এর মান কত cos, তাহলে এখানে দেখো cos পাইছি, তার মানে cos টু দি পাওয়ার 4 পাই মানে y টু দি পাওয়ার 4 পাইছি, আমি কি y স্কয়ার পাইছি, এখানে যে প্লাস y স্কয়ার আছে y স্কয়ার কি পাইছি,
পাইছি ওয়াই স্কোয়ার না, তাহলে আমার ওয়াই স্কোয়ারটা আনতে হবে। তাহলে ওয়াই মানে কি, ওয়াই মানে কস, তার মানে ওয়াই স্কোয়ার মানে কি হবে, কজ স্কোয়ার আনতে হবে। তাহলে কজ স্কোয়ার কিভাবে আনবা খেয়াল করো স্যার, আমরা কিন্তু একটা সূত্র জানি, cos টু দি পাওয়ার 4 থিটা ইকুয়াল স্যার sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইকুয়াল কত 1। তাহলে এখান থেকে যদি আমরা sin স্কোয়ার থিটা রাখি তাহলে কি লিখতে পারবো, 1 মাইনাস cos স্কোয়ার থিটা। বুঝছি? দেখো তাহলে এই sin স্কোয়ার থিটার জায়গায় আমরা কি বসাতে পারবো, 1 মাইনাস cos স্কোয়ার থিটা। বুঝছো কেন বসাইছি? বুঝছো? কারণ আমার cos আনতে হবে। তাহলে এখন খেয়াল করো, এই যে cos টু দি পাওয়ার 4 থিটা, এটা মাইনাস cos স্কয়ার, ডান পাশে বাম পাশে আসলে হবে কি প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1। এখন দেখো এই যে cos এর মান কত, y টু দি পাওয়ার 4 প্লাস এই যে y স্কয়ার ইকুয়াল কত 1। এটাই তোমার প্রুফ, এটাই প্রমাণিত করতে বলছে। বলো বুঝছো কিনা? বুঝছি? প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং এই টপিকের প্রশ্নটা দেখো, 2 নাম্বার প্রশ্নটা কি বলছে, খেয়াল করো 2 নম্বর প্রশ্ন কি বলছে, a সমান cos থিটা b সমান cot থিটা। তাহলে বলছে b টু দি পাওয়ার 4 মাইনাস b স্কয়ার ইকুয়াল 1 হলে দেখাও যে a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার ইকুয়াল টু 1। খেয়াল করো তো, এখানে শুধুমাত্র চলকটা চেঞ্জ করছে না, এখানে x ছিল, এখানে x ছিল, আর এখানে a, এখানে হচ্ছে তোমার x ছিল, এখানে b দেওয়া। আর কোনো কাজ নাই স্যার, কোনো কাজ নাই। বুঝছি ভাই? এই প্রশ্নগুলা সবগুলার ক্যাটাগরি এক, সবগুলা ক্যাটাগরি এক। দেখো তাহলে তুমি 2 নাম্বারটা অবশ্যই পারবা, 2 নাম্বার প্রশ্ন অবশ্যই পারবা। আচ্ছা 3 নাম্বার প্রশ্নের ক্ষেত্রে একটু দেখো তো, তুমি বলতে পারো ভাই 3 নাম্বার প্রশ্ন তো এখানে বলে নাই x ইকুয়াল টু cot থিটা হয়, এরকম তো বলে নাই, বলে নাই দেখে কি হয়েছে একটু খেয়াল করো। এখানে আমি যদি তোমার প্রশ্নটা দেখাই, এখানে যদি একটু খেয়াল করো, যদি তোমাকে প্রশ্নটা দেখাই একটু, যদি তোমাকে প্রশ্নটা দেখাই 3 নাম্বার প্রশ্ন মানে বলছে cos স্কয়ার থিটা প্লাস cos টু দি পাওয়ার 4 থিটা ইকুয়াল 1। এটাই তো নাকি? এটাই তো নাকি? এখন খেয়াল করো এখানে কি কাজ করব, আগে আমার মান ছিল না, এবার মান দেওয়া ডিরেক্টলি, এখানে কি কাজ করব স্যার, আমার বানাইতে হবে কি, প্রশ্নের দিকে মানে প্রমাণ করতে হবে কি, এটার দিকে তাকাও তাহলে তুমি বুঝতে পারবা কি কি করতে হবে। দেখো প্রমাণ করতে হবে cot টু দি পাওয়ার 4 মাইনাস 1, cot বানাইতে হবে। তাহলে তোমার এখানে cos দেওয়া আছে, তুমি cot কেমনে বানাইবা স্যার? আমরা তো জানি cot মানে কি, cot মানে হচ্ছে cos বাই sin। আমরা জানি না? জানি কিনা বলো? তাহলে cot মানে cos বাই sin যদি হয়, তাহলে cos দেওয়া আছে, তোমার কি করতে হবে, sin আনতে হবে না? তোমার যেহেতু cot বানাইতে হবে। আমার কথা বুঝছো? আচ্ছা তাহলে একটু খেয়াল করো, তাহলে আমি কি করব, উভয় পক্ষে আমি sin টু দি পাওয়ার 4 দ্বারা ভাগ করে দিব, sin টু দি পাওয়ার 4 দ্বারা ভাগ করব। আশা করি আমি বুঝাইতাছি কেন sin টু দি পাওয়ার 4 দ্বারা ভাগ করছি, আশা করি আমি বুঝাইতাছি। খেয়াল করো তাহলে এখন আলাদা আলাদা করে দাও। তাহলে এই যে cos স্কয়ারে sin টু দি পাওয়ার 4 দ্বারা ভাগ করব আলাদা আলাদা। তাহলে এখানে কি আছে, cos টু দি পাওয়ার 4 থিটারে তুমি হচ্ছে আচ্ছা এখানে একটা কাজ করতে পারি আমরা, যেহেতু স্কয়ার স্কয়ার মিলানোর জন্য আমরা এখানে স্কয়ার লিখে 1 বাই sin স্কয়ার লিখতে পারি। বলো বুঝছো কিনা? এখানে কোনো আপত্তি আছে? এই যে গুণের সময় তো নিচে নিচে গুণ করবে, 2 গুণে 4, এই যে 4 আর cos স্কয়ার প্লাস এই যে cos টু দি পাওয়ার 4 থিটা তুমি কি দ্বারা ভাগ করবা, ইন্ডিভিজুয়ালি sin টু দি পাওয়ার 4 দ্বারা ভাগ করবা। বুঝছো কিনা বলো? না বুঝলে কোশ্চেন করতে পারো। বুঝছি? আচ্ছা তারপর খেয়াল কর, এখানে 1 বাই sin আছে, তাহলে কি হবে, কোসেক টু দি পাওয়ার 4 থিটা। বুঝছো কিন্তু? আচ্ছা এখন খেয়াল করো, cos বাই sin মানে কি স্যার, cot, এই যে cot স্কয়ার মাইনাস 1 বাই sin মানে কি স্যার, কোসেক, এই যে কোসেক স্কয়ার থিটা প্লাস cos বাই sin মানে কি স্যার, এই যে cot টু দি পাওয়ার 4 থিটা ইকুয়াল কি এখানে কোসেক টু দি পাওয়ার 4 থিটা। বলো বুঝছো? বলো বুঝছো? আশা করি আমি বুঝাইতে পারছি। আচ্ছা তারপর খেয়াল করো, এখন আমাকে বের করতে, এখানে কি দেওয়া আছে, cot টু দি পাওয়ার 4 থিটা আছে না? তাহলে প্রথমে আমি হচ্ছে কটটারে নিয়ে আসবো। এই যে কটটা পজিটিভ আছে, আমি খুব প্রথমে কটটা নিয়ে নিলাম ইকুয়াল স্যার এই যে কোসেক টু দি পাওয়ার 4 থিটা রাখলাম। এই যে দেখো এতটুকু, এর আগে কি পজিটিভ চিহ্ন না, তাহলে এই পাশে কি হবে, নেগেটিভ। তার মানে এই যে cot স্কয়ার থিটা ইনটু কত
এই যে কোসেক স্কয়ার থিটা, আশা করি বুঝছো, বুঝছি এতটুকু। আচ্ছা, এখন আমরা কি করব, খেয়াল করো, খেয়াল করো, এই যে cot টু দি পাওয়ার 4 থিটা ইকুয়াল, দেখো এখানে কোসেক টু দি পাওয়ার 4 আর এখানে কোসেক স্কয়ার থিটা, আমরা কি একটা কোসেক স্কয়ার থিটা কমন নিতে পারি না? আপত্তি আছে তোমার? কমন নিলে কি হয়, চারটা ছিল দুইটা নিয়ে গেছে, দুইটা রয়েছে। দেখো দুইটা ছিল, মানে কোসেক স্কয়ার থিটারে কোসেক স্কয়ার থিটা দ্বারা ভাগ করলে কত, 1, 1 রে cot স্কয়ার থিটা গুণ করলে কত, cot স্কয়ার থিটা। এখন তুমি একটা সূত্র জানো যে স্যার কোসেক স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল 1, তাহলে এতটুকু জায়গায় তুমি 1 বসাইতে পারবা না? তাহলে 1 যদি বসাইতে পারো, এই যে cot টু দি পাওয়ার 4 থিটা ইকুয়াল এই যে কোসেক স্কয়ার থিটা ইকুয়াল 1, 1 তো না লিখলেও চলে, বুঝছি। এখন তুমি একটু খেয়াল করো, খেয়াল করো তোমার প্রশ্নে মানে মানে তোমার প্রমাণে কি চাইছে সেটা দেখো। cot টু দি পাওয়ার 4 থিটা মাইনাস 1 ইকুয়াল cot স্কয়ার থিটা, দেখো মনোযোগ দিয়ে দেখো। আমরা তোমার গত ম্যাথের মধ্যে একটা সূত্র লিখছিলাম, কি সূত্রটা লিখছিলাম স্যার, কোসেক স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল 1 লিখছিলাম। এখান থেকে যদি আমরা কোসেক স্কয়ার থিটাটা রাখি, এখানে কি হবে 1 প্লাস cot স্কয়ার থিটা, হবে কি না বলো? যদি হয়, এই কোসেক স্কয়ার থিটার জায়গায় আমরা বসায় দিব 1 প্লাস cot স্কয়ার থিটা। কেন, খেয়াল করো, এখানে বলছে cot স্কয়ার থিটা ওই পাশে আছে, তাহলে 1 বাম পাশে, ডান পাশে পজিটিভ আছে, বাম পাশে আসলে নেগেটিভ হবে না? যেহেতু আমার প্রমাণের মতো বানাইতে হবে, এই যে cot টু দি পাওয়ার 4 থিটা প্লাস মাইনাস হয়ে যাবে ইকুয়াল কত, এই যে cot স্কয়ার থিটা। এটাই তোমার প্রুফড, এটাই তোমার প্রুফড। আশা করি আমার কথাটা বুঝতে পারছো, আশা করি আমার কথাটা তুমি বুঝতে পারছো। এখানে 5টা প্রশ্ন আছে, এরকম অনেক প্রশ্ন আসে, বুঝছি কি, আমি সবগুলা প্রশ্ন তোমার লিখি নাই, এই 5টা প্রশ্নই লিখছি, 5টা সিমিলার টাইপের প্রশ্ন, বুঝছি। 5টা প্রশ্ন সেম। তোমার কাজ কি, তোমার কাজ হচ্ছে আমি যে 2টা 3টা মানে এটা এটা একদম সেম, এটা করাই দিছি, বাকিগুলো তোমার করা। তুমি যদি না পারো আমাকে ইনশাআল্লাহ কমেন্ট করবে, আমি তোমার সলভ করাই দেবো।